হ্যালো ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন ক্লাসে উঠেছো, এবারে তোমাদের তো পড়া শুরু হয়ে গেছে আশা করি। আমরা আজ চতুর্থ শ্রেণী বাটারফ্লাইয়ের লেসন 1 একটি গল্প আছে, সেটা শুরু করব। ওয়াই ইজ স্কাই সো হাই? আকাশ এত উঁচুতে কেন? প্রথমে একটা ম্যাচিং আছে, সূর্য, ক্লাউডস, স্টার, মুন, এগুলো বাঁ দিকে দেওয়া আছে আর ডান দিকে রয়েছে তাদের বি কলমে, সেটার সাথে এটা জয়েন করতে হবে বা ম্যাচিং করতে হবে। ব্রিংস রেন, গিভ আস লাইট অ্যান্ড হিট, সায়েন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইট শেপ, টুইঙ্কেল। তাহলে প্রথমে আমাদেরকে বৃষ্টিকে দেয় মেঘ থেকে, তাহলে আর তাপ দেয় সূর্য, টুইঙ্কেল করে তারা, আর শাইন করে রাত্রে চাঁদ। এখানে দেখবে ইটস শেপ লেখা আছে, শেপ কিন্তু শুধুমাত্র চাঁদেরই পরিবর্তন হয়, তারাদের হয় না। আচ্ছা, নিচে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সুইটেবল ওয়ার্ড দিয়ে সেটা পূরণ করতে হবে। উই সি দ্য সান, দ্য ক্লাউড, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য, কোথায় দেখতে পাই আমরা? সূর্য, চন্দ্র, এগুলোকে কোথায় দেখতে পাই? না, স্কাইতে। এখানে স্কাই লিখে দেবে। উই ড্যাশ টাচ দিস, আমরা কি সেগুলোকে ছুঁতে পারি? না, আমরা ক্যান নট লিখবে বা কান্টও লিখতে পারো। এরপর দেখো নিচে আছে, লেটস রিড। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, সেটা ছিল রাত 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, মিমি আর রাজু তখনও বিছানায় যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা তাদের মায়ের কাছ থেকে একটা বিছানায় শুয়ে শুয়ে গল্প শুনতে চায়। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, তাই মিমি আর রাজুর মা বিছানায় তাদের সাথে শুলেন। অল রাইট দেন, মাদার সেড, মা বলল ঠিক আছে। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদেরকে একটা স্টোরি বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার, আমি আমার মায়ের কাছ থেকে এটা শুনেছিলাম। ওয়েন আই ওয়াজ ইয়োর এজ, যখন আমি তোমাদের বয়সে ছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, এটা কি নিয়ে মা স্টোরিটা? মিমি অ্যান্ড রাজু আস্ক, মিমি অ্যান্ড রাজু জিজ্ঞাসা করলো। অল এক্সাইটেড, খুব উৎসাহ নিয়ে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশের নিয়ে। মাদার সেড স্মাইলিং, মা হেসে বলল। ডু ইউ ওয়ান্ট টু হেয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস দে সেড, তারা বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। মাদার বিগ্যান টু টেল, মা বলতে শুরু করলো। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, অনেক দিন আগে সবাই আকাশকে ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশ একটা ছাতার মতন পৃথিবীর উপর ছেয়ে থাকতো বা বিস্তৃত ছিল। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, ছোট বাচ্চাদের সাথে সে খেলা করত। দে থ্রিউ বলস অ্যাট হিম, তার তারা তার দিকে মানে আকাশের দিকে বল ছুঁড়ত। হি থ্রিউ দ্য বলস ব্যাক, আর আকাশ তাদেরকে সেই বলটা ফেরত দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, খুশিতে আকাশ ও বাচ্চারা দুজনেই হাসত, একসাথে হাসত। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, পৃথিবীর খুব কাছে আকাশটি ছিল। এতটুকু আছে প্রথম লাইনটা। তারপরে অ্যাক্টিভিটি দেওয়া আছে, চলো একটু দেখি কি হবে। অ্যাক্টিভিটি 1, ট্রু ফলস বলেছে। মিমি অ্যান্ড রাজু ওয়্যার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, প্রথমটা বলছে যে মিমি আর রাজু আগ্রহী ছিল না স্টোরি শোনার জন্য। এটা ফলস হবে না, ট্রু হবে,
কারণ এটা ফলস, কারণ তার মাকে বলল আমরা একটা গল্প শুনতে চাই। তাহলে তোমরা এখানে এটাকে ফলস লিখবে। আচ্ছা, তারপর ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। হ্যাঁ, এটা ট্রু। এক সময় আকাশ বাচ্চাদের সাথে খেলা করতো। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়্যার ভেরি হ্যাপি দেন। তখন খুব আনন্দে তাদের কাটতো, এটাও ট্রু হবে। অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। তখন স্কাইটা বা আকাশটা পৃথিবী থেকে দূরে ছিল না, কাছে ছিল। তো সেই জন্যই তো ও খেলা করতো আর আমব্রেলার মতন ছেয়ে থাকতো পৃথিবীর উপরে। ঠিক আছে, তারপরে চলো একটু পড়ি। হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই? তুমি কি করবে যদি তুমি স্কাইটাকে ছুঁতে পারো বা আকাশটাকে ছুঁতে পারো? সেটা নিয়ে তুমি তোমার পার্টনার বা বন্ধুদের সাথে ডিসকাস করো। পরেরটা এসো দেখি কী হবে। ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান। সেই সময় একটা বৃদ্ধ মহিলা বাস করতেন। সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওমেন ইন দ্য ভিলেজ। গ্রামে তিনি ছিলেন সবথেকে বৃদ্ধা। সি লিভড ইন এ লিটিল মাড হাট। মাড মানে হচ্ছে মাটির। তিনি একটি মাটির কুঁড়ে ঘরে থাকতেন। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। তার বাড়িটা ছিল একটা ধান ক্ষেতের পাশে। প্যাডি মানে ধান, আর ফিল্ড মানে মাঠ। তো ধান খেতে, এখানে ক্ষেত্রই বলবো আমরা, পাশে। ঠিক আছে। দেয়ার ওয়্যার কোকোনাট ট্রিজ অ্যাট দ্য ডিস্টেন্স। কিছু দূরে নারকেলের গাছ ছিল। সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু। তার খুব কম কাজ ছিল, বুড়ো মানুষ তো, একা, সেই জন্য তার বেশি কাজ ছিল না। শি হ্যাড নাও ওয়ের টু গো, সো অল দ্য ডে লং সি ক্লিনড হার হার্ট। তার যাবার কোনো জায়গা ছিল না, তাই সারাদিন সে কী করতো, নিজের ঘরটা পরিষ্কার করতো। ওয়ান্স হট সামার ডে, এক গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার। চারিদিকে ধুলো জমেছিল। পিপল ওয়ার কফিং অ্যান্ড স্নিচিং উইথ দ্য ডাস্ট। সেই ধুলোতে লোকেরা কাশছিল আর হাঁচছিল। ইভেন দ্য স্কাই কফড অ্যান্ড স্নিচ। এমনকি আকাশও কাশছিল আর হাঁচছিল। কফিং মানে কাশা, আর স্নিজিং মানে হাঁচি। হাঁচি যেটা হয় আমাদের, সেটাকে স্নিজিং বলে। দ্য ওল্ড ওম্যান হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট। ওই বৃদ্ধার যে কুটিরটি ছিল বা বাড়িটি ছিল, সেটা ধুলোতে ভরে গেছিল। সি সুইপ অ্যান্ড সুইপ দ্য লিটিল হার্ট। তিনি কী করছিলেন, ঝাড়ু দিয়েই চলেছিলেন তার কুঁড়ে ঘরটা। সি সুইপ দ্য ইনসাইড অফ দ্য হার্ট। কুঁড়ে ঘরের ভেতরেও ঝাড় দিচ্ছিলেন। সি সুইপ দ্য আউটসাইড অফ হার হার্ট। কুঁড়ে ঘরের বাইরেও তিনি ঝাড়ু দিচ্ছিলেন বা ঝাড় দিচ্ছিলেন। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস। ধুলো তার চারপাশে বাদামি মেঘের মতন ঢেকে গেল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। স্কাই মানে আকাশ সহজে নিঃশ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিক। ধুলোটা তার নাকের মধ্যে চলে যাচ্ছিল আর তাতে কী হচ্ছিল, তার হাঁচি হচ্ছিল। সেই ধুলোটা ঢুকে গিয়ে নাকের মধ্যে তার হাঁচি হচ্ছিল। দ্য স্নিচ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড। আর এই হাঁচিটাই প্রচণ্ড জোরে পৃথিবীকে আর কি কাঁপিয়ে দিচ্ছিল।
দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। এই হাঁচিটাকেই আমরা থান্ডার বলি বা বজ্র বলি, ঠিক আছে? থান্ডার মানে বজ্র। পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোর ইন ফিয়ার। মানুষেরা বা লোকেরা তাদের মাথা ঢেকে নিয়েছিল আর রান করছিল, মানে ভয়ে তারা ঘরের ভিতরে পালিয়ে যাচ্ছিল বা ঘরের ভিতরে আশ্রয় নিয়েছিল। বাট দ্য ওল্ড ওমেন কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কিন্তু ওই বুড়ো বা বৃদ্ধা ওমেনটা বা বৃদ্ধাটা তা ঝাড় দিয়ে চলেছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইজ আইজ অ্যান্ড মেড দেম ওয়াটার। আর এই ধুলোটা কি হচ্ছিল না, এই তার ঝাড় দেওয়ার সময় যে ধুলোটা উড়ছিল সেটা স্কাই বা আকাশে চোখে গেল আর তার সেখান থেকে জল পড়তে শুরু করলো। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেন। আর ওই চোখের জলটা তখন বৃষ্টি হিসাবে নিচে পড়তে লাগলো। রেন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস সি হ্যাড জাস্ট সুইপ। আর সেখানে পড়তে লাগলো যেখানে সে এখনই ঝাড় দিয়েছিল, বৃষ্টির ফোঁটাগুলো সেখানে পড়তে লাগলো। আচ্ছা, এরপরে দেখো অ্যাক্টিভিটি 3 আছে। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে যার ইংলিশের মানে লেখা আছে। মাড মানে মাটি, ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি। সুইপ মানে ক্লিন এ সারফেস ইউজিং এ ব্রুম, আমরা ঝাড়ু দিয়ে যেটা পরিষ্কার করি সেটাকে ঝাড় দেওয়া বলে। আর রোজ মানে গট আপ বা মানে উপরের দিকে উঠে যাওয়া। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 3 আছে। এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এইটা পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো দেখি। দ্য ওল্ড ওমেন লিভড ইন এ ড্যাশ হাট। তাহলে কীরকম কীরকম বাড়িতে থাকতো সেই বুড়ো বৃদ্ধ মহিলাটি? মাড, মাটির, MUD, ঠিক আছে? দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, FIELD, মাড। আচ্ছা, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ এ ড্যাশ এভরিওয়্যার, ডাস্ট। সব দিকে কী ছিল? ডাস্ট ছিল, DUST। আচ্ছা, দ্য ওল্ড ওমেন সুইপড হার হার্ট উইথ এ, কী দিয়ে ঝাড় দিচ্ছিল? ব্রুম। ব্রুম মানে ঝাঁটা, BROOM, ব্রুম। হয়ে গেছে এটা। আচ্ছা, পরে দেখি নিচের দিকে দেখো আছে দ্য ওল্ড ওমেন। ডান দিকে কী করছিল? ক্লিন হার হার্ট। আচ্ছা, ডান দিকে দেখো কি করেছে, কে করেছে সেটা তোমাকে লিখতে হবে। হু অ্যান্ড হোয়াটটা তোমাকে লিখতে হবে। একটা করা আছে, পরেরটা দেখো ডান দিকে। কফ অ্যান্ড স্নিজ, কারা মানে হাঁচছিল এবং কাশছিল? স্কাই আর পিপল হবে। পিপল, স্কাই আর পিপল, এখানে অ্যান্ড লিখে দেবে, স্কাই অ্যান্ড পিপল। আচ্ছা, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, বাদামি রঙের উড়ে যাচ্ছিল কিটা? উপর দিকে উড়ছিল ডাস্ট, ডাস্টটা উপর দিকে বাদামি হয়ে উপর দিকে উড়ে যাচ্ছিল। ফেল এজ ড্রপ অফ রেন, রেন হিসাবে বা বৃষ্টি আকারে পড়ছিল কি? জল, ওয়াটার।
ঠিক আছে, WATER। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে। আর এখানে দেখি আর কি লেখা আছে, লেটস কন্টিনিউ। আচ্ছা, এই পর্যন্তই থাক ভিডিওটা। পরের ইয়েতে আরেকবার আমরা পরের যে পার্টটা রয়েছে সেটা কমপ্লিট করব। এত দূর আশা